كبيرا الحمد لله حمدا كثيرا وسبحان الله بكرة وأصيلا রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর শেষ হয়ে যায়, 6 বছর অতিক্রম করার পর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল শুরু হয়ে যায়। বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যায়। আব্দুল মুত্তালিবের সাথে লালিত পালিত হইতেছে। আব্দুল মুত্তালিব মুহাম্মদকে দেখাশোনা করে, মুহাম্মদকে যেথায় যায় সঙ্গে করে নিয়ে যায়, মুহাম্মদকে সঙ্গে করে ইবাদত বন্দিগিরি করে, মুহাম্মদকে সব সময়ের জন্য দাদা আব্দুল মুত্তালিব সঙ্গে রাখতেছেন। দাদা আমার, বাবা কোথায়? সমস্ত সন্তানেরা যখন বিকেলবেলা খেলাধুলা করার জন্য যায়, মাঠ থেকে বাবা নিয়ে আসে, দাদা নিয়ে আসে, বাবা নিয়ে আসে, মা নিয়ে আসে। যখন সন্ধ্যাবেলা শুরু হয়ে যায়, দাদা আমার মাকেও দেখি না, আমার বাবাকেও আমি দেখি না। আমি এতিম মুহাম্মদ একা একা গুনগুন করে কান্দি। আমার বাবা কোথায়? আমার মা কোথায়? এই বলতে 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 জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক ডাঙ্গার কিনারায় দাঁড়াইয়া আছে। হঠাৎ করে তাকাইয়া দেখে এক কাফেলার লোকজন, একজন ইহুদি, নাম হইল রতনলাল। নাম কি? রতনলাল। হিন্দু একজন লোক ডাঙ্গার কিনারায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইয়া আছে। রতনলাল জিজ্ঞেস করলেন, বাবা তোমার নাম কি? আমার নাম হইল মুহাম্মদ। তোমার বাবার নাম কি? বাবার নাম হইল আব্দুল্লাহ। দাদার নাম কি? দাদার নাম হইল আব্দুল মুত্তালিব। এই লোক যখন বললেন, বাবা তুমি কি করবা? আমাকে একটু ডাঙ্গাটা পার করিয়ে ওপার দেন। রতনলাল এই শিশু মুহাম্মদকে কোলে করিয়া ডাঙ্গাটা যখন পার করিয়া ওপার উঠাইয়া দেয়, শিশু মুহাম্মদ দুইখানা হাত উপরে উঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে, আল্লাহ যেই ব্যক্তি আমাকে ডাঙ্গাটা পার করিয়া ওপার পার করিয়া দিল, আল্লাহ তুমি রতনলালের হায়াত 100 বছর বাড়াইয়া দাও। রতনলালের হায়াত 100 বছর আল্লাহ তাআলা বাড়াইয়া দিলেন। মুহাম্মদকে সংবাদ দিয়া দিলেন, মুহাম্মদ তোমার দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করে নিলাম। 1 বছর বাড়াইয়া 100 বছর বাড়াইয়া দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আবার বলতেছে, ও দয়ার মালিক আল্লাহ, আপনি রতনলালের আরো 100 বছর হায়াত বাড়াইয়া দেন। আল্লাহ তাআলা বন্ধুর দোয়া কবুল করে কি করে না? কারণ বন্ধু যা কিছু বলে, বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় ব্যস্ত হয়ে আছেন। এবার খুশি হয়ে আল্লাহ তাআলা রতনলালের হায়াত আরো 100 বছর বৃদ্ধি করে দেন। দেখবেন ছোট বাচ্চারা যখন দোকানে যায়, যদি কোনো খাবার কিনে দেওয়া হয়, এই বাচ্চা লোভের জন্য আবার খাওয়ার জন্য দোকানের কাছে গিয়ে যায়, হাজির হয় কি হয় না? একজন মানুষের কাছে যখন যাওয়া হয়, এই সন্তানকে যদি 5 টাকা 10 টাকা দিয়ে দেওয়া হয়, এই সন্তান আবার টাকার জন্য পরের দিন আবার মুরব্বির কাছে যায় কি যায় না? টাকার লোভে আবার যায়। দ্বিতীয় দিন যখন আবার দেয়, তৃতীয় দিনেও টাকার জন্য এই বাচ্চা তার কাছে গিয়ে হাজির হয়ে যায়। এমন একটা চিন্তা ভাবনা, লোভ লালসা তার ভিতরে চলে আসে। কিন্তু শিশু মুহাম্মদ এমন একজন মানুষ, অন্য বাচ্চাদের তুলনা তার সাথে কখনো হইবে না। অন্য বাচ্চারা খেলাধুলা করে, শিশু মুহাম্মদ খেলাধুলার পাশে বইসা বইসা তাকাইয়া তাকাইয়া দেখে। একটু ভিন্ন রকম।
এই মুহাম্মদ আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে, আল্লাহ যেই ব্যক্তি আমাকে উপকার করলো, আল্লাহ তুমি এই রতনলালের হায়াত আরো 100 বছর বাড়াইয়া দাও। আরো 100 বছর হায়াত আল্লাহ তাআলা বাড়াইয়া দিলেন। এভাবে করতে করতে দোয়া করতে করতে 700 বছর রতনলালের হায়াত বাড়াইয়া দিলেন। কত বছর? 700 বছর রতনলালের হায়াত বাড়াইয়া দিলেন। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে রতনলালের হায়াত ছিল 100 বছর। এখন বাঁচবে কয় বছর? 800 বছর বাঁচবে। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গা ত্যাগ করে চলে গেলেন। এবার আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদকে খোঁজ করতেছে, কোথায় গেল মুহাম্মদ, কোথায় গেল মুহাম্মদ। মুহাম্মদকে পায় না, খুঁজিয়া পায় না। এবার আব্দুল মুত্তালিব কাবা ঘরের কিনারায় গিয়ে কাবা ধরে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছে, ও কাবার মালিক আল্লাহ, আমার নাতি মুহাম্মদকে দেখি না। ও কাবার মালিক আল্লাহ, আপনি একটুখানি মুহাম্মদকে আমার কাছে আনিয়া দেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করিয়া নিলেন। মুহাম্মদকে এনে আব্দুল মুত্তালিবের কাছে হাতে উঠাইয়া দিয়া যায়। যখন পয়গম্বরের বয়স 8 বছর, 8 বছরের সময় আব্দুল মুত্তালিব এবার তার বিদায়ের পালা, দুনিয়া ছেড়ে বিদায় হওয়ার পালা। এই 8 বছরের সময় আব্দুল মুত্তালিব দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে। এবার সন্তানদেরকে ডাকলেন, কোন সন্তানদের কাছে মুহাম্মদকে লালিত পালিত করতে দেবেন। অনেক চিন্তা ভাবনা করার পর এবার আবু তালিবকে ডেকে বলে, ও আবু তালেব, তোমার কাছে দায়বদ্ধভাবে আমি মুহাম্মদকে রেখে দিতে চাই। তুমি মুহাম্মদকে তার পিতার মর্যাদা দিয়া তাকে তুমি লালিত পালিত করবা, মুহাম্মদকে কখনো কষ্ট দেবা না। আবু তালেব বললেন, বাবা, আমার সংসারের ভিতরে অনেক সন্তানাদি, আর আমার সংসারের ভিতরে অনেক অভাব। আরও তো আবু লাহাব আছে, উতবা আছে, সাইবা আছে, মুগিরা আছে, এদের কাছে দেন, এদের কাছে কোনো অভাব নাই। আব্দুল মুত্তালিব ডেকে বলে, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, কি করবা? অনেক চিন্তা ভাবনা করার পর মুহাম্মদকে বললেন, ও আবু তালেব, যার সন্তান নাই সে সন্তানের মর্যাদা কিন্তু বোঝে না। আছে? যার সন্তান নাই সে সন্তানের মর্যাদা কিন্তু বোঝে না। ও আবু তালিব, তোমার অনেকগুলো সন্তান, তুমি সন্তানের মর্যাদা বুঝবা। এই জন্য আমি মুহাম্মদকে জিম্মেদারি আমি তোমার কাছে রেখে দিতে চাই। কারণ তুমি সন্তানের মর্যাদা বুঝবা, অন্য কারো কাছে দেওয়া যাবে না। কমাই দিছি, আবার অন্য মসজিদে ডিস্টার্ব হয়। আবু তালিবকে বলতেছে, আবু তালিব, মুহাম্মদকে তোমার কাছে রাখতে হবে, কারণ সন্তান যার নাই সে সন্তানের মর্যাদা বোঝে না। সন্তান যার নাই সে সন্তানের মর্যাদা বোঝে না, তোমার কাছে রাখতে হবে। এবার আব্দুল মুত্তালিব
এবার শিশু মুহাম্মদকে আবু তালিবের কাছে রেখে এবার আব্দুল মুত্তালিব দুনিয়া ছেড়ে পরলোকন করিয়া চলে যায়। যখন 8 বছর বয়স মুহাম্মদ, তখন আব্দুল মুত্তালিব দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে কবরের পথে যাত্রী হয়ে যায়। এবার আব্দুল মুত্তালিব যখন বিদায় নিয়ে চলে যায়, এবার আবু তালিব শিশু মুহাম্মদকে দেখাশোনা করে। শিশু মুহাম্মদকে যেই জায়গায় যায়, শিশু মুহাম্মদকে সঙ্গে করিয়া নিয়ে যায়। এবার আবু তালিব যেই জায়গায় ব্যবসা করার জন্য যায়, শিশু মুহাম্মদকেও সেই জায়গায় নিয়ে যায়। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন আস্তে আস্তে বাড়িয়া যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন আস্তে আস্তে বাড়িয়া যায়, 12 বছর বয়স হয়ে যায়। এই 12 বছর বয়সের সময় মুহাম্মাদের কিছু বুঝ শক্তি আল্লাহ তাআলা যখন বাড়াইয়া দেয়, মুহাম্মদ চিন্তা করলেন আমার চাচা আবু তালিব, তার সংসারের ভিতরে অনেক অভাব। এই জন্য আবু তালিবের মেষগুলা চড়াতেন, ভেড়া বকরিগুলা দেখাশোনা করতেন, মেষ চড়াতেন। এবার মেষের ব্যবসাগুলো যখন শুরু করে দেয়, চাচার সঙ্গে ব্যবসা বাণিজ্যতে যখন সাহায্য সহযোগিতা করা শুরু করে দেয়, হঠাৎ করে যখন 12 বছর 2 মাস 10 দিন যখন বয়স হয়ে যায়, এবার আবু তালিব সিদ্ধান্ত নিলেন তিনি সিরিয়ায় যাবে ব্যবসা করার জন্য। 12 বছর 2 মাস 10 দিন যখন মুহাম্মাদের বয়স হয়ে যায়, আবু তালিব চিন্তা করলেন আমি এখন যাব একটুখানি সিরিয়ায় ব্যবসার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য যাব। সিরিয়ায় যাব, অনেক ব্যবসা বাণিজ্য করে আবার নিয়ে আসব। এবার যখন আবু তালিব উটগুলা কাতারে কাতারে যখন কাফেলা নিয়ে রেডি রাখলেন, উড়ে চড়ে সওয়ার হইবে, সিরিয়ায় যাবে। 12 বছর 2 মাস 10 দিন এই মুহাম্মাদের বয়স যখন হয়ে যায়, এবার আবু তালিব যখন উটের পিঠের উপরে ওঠে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুই বললেন না, মুহাম্মদ তুমি কোথায় থাকবা। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের জামার কোনা টানিয়া ধরিয়া ডাক দিয়া বলে, চাচা আবু তালিব, আপনি সিরিয়ায় যান ব্যবসা করার জন্য, কিন্তু আমি মুহাম্মদ, আমার মা নাই বাবা নাই, আমাকে চাচা আবু তালিব আপনি কার কাছে রেখে যান? আমার দাদা চলে গেছে, আমার বাবা চলে গেছে, আমার মা চলে গেছে, আমি এতিম মুহাম্মদ, চাচা আপনি আমাকে কার জিম্মায় রেখে যান? চাচা এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার জামার কোনা ধরিয়া যখন করুণ সুরে কান্না করা শুরু করে দেয়, আবু তালিব সহ্য করতে পারলেন না। এবার এই শিশু মুহাম্মদকে সঙ্গে করে রওনা করলেন, মুহাম্মদ বাতিজা চলো, তোমাকে আর কারো কাছে রেখে যাব না, তোমাকে নিয়ে আমাদের কাফেলার সঙ্গে সিরিয়ায় চলে যাব। এই সিরিয়ার মহল্লার ভিতরে একজন পাদ্রী ছিলেন, বহিরা পাদ্রী। এই বহিরা পাদ্রী তাওরাত জাবুর কিতাবের পণ্ডিত ছিলেন। তাওরাত কিতাব মুসা কালিমুল্লাহর উপরে আল্লাহ তাআলা নাজিল করে দেন। এই তাওরাত কিতাব একজন পয়গম্বর মুসা কালিমুল্লাহ, তাকে তাওরাত কিতাব আল্লাহ তাআলা দান করে দেন। এই তাওরাত জাবুর কিতাবের পণ্ডিত ছিল, পাদ্রী ছিল, তাওরাতের হাফেজ ছিল। তাওরাত জাবুর পুরা তাদের সিনার ভিতরে ছিল, মুখস্থ ছিল। কিতাবের কোন জায়গায় কি লেখা আছে সব কিছু বহিরা পাদ্রী জানত। এই বহিরা পাদ্রী তাওরাত কিতাবের ভিতরে পাইলেন সব জায়গায় মুসা নবীর কিতাব, কিন্তু মুসা নবীর কিতাবের ভিতরে মুসা নবীর নামের চাইতে বেশিরভাগই আল্লাহর পয়গম্বরের নামের কথা উল্লেখ করা আছে। এই তাওরাত কিতাবের ভিতরে সব জায়গার ভিতরে মুহাম্মাদের নাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুহাম্মাদের গুণগানগুলা এই তাওরাত জাবুর কিতাবের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত মুহাম্মাদের গুণগান লেখা।
এই মুহাম্মদ, তার নাম মুহাম্মদ, এমন একজন পয়গম্বর যিনি নবীদের নবী, কুল কায়নাতের নবী। কিয়ামতের ময়দানে নবী বিনে তোমার আমার কেউ সুপারিশ করবে না। এই নবীর গুণগান লেখা, এই নবী যিনি হবে, এই নবী একদিন মক্কা থেকে কাফেলায় আসবে সিরিয়ার জমিনে ব্যবসা করার জন্য। এই কাফেলার ভিতরে শিশু মুহাম্মদ থাকবে, আর মুহাম্মদ যেই জায়গা দিয়ে চলাফেরা করবে, মুহাম্মাদের মাথার উপরে একখণ্ড মেঘ আসিয়া ছায়া দান করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেলার সাথে যখন সিরিয়ায় আসবে, একটা গাছের নির্জনে যখন বসবে, এই গাছটা থাকবে মরা, গাছটা থাকবে কি বলেন? মরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গাছের গোড়ায় বসবে, এই মরা গাছের গোড়ায় বসার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে মরা গাছে পাতা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবে। মরা গাছ জিন্দা হয়ে যাবে। বহুত বছরের মরা গাছ, এই মরা গাছের লতা পাতা আল্লাহ তাআলা বৃক্ষগুলা দান করে দিবেন, গাছটা তাজা করে দিবেন। এই বহিরা পাদ্রী তাওরাত জাবুর কিতাবের ভিতরে সব কিছু মুহাম্মাদের গুণগানগুলা যখন লেখা পাইলেন, এবার এই বহিরা পাদ্রী টেনশনে আছে কখন কাফেলার লোক আসবে আর এই মুহাম্মদকে তার চোখ দিয়ে এক নজর দেখবে। সেই অপেক্ষায় এবার চিন্তা করলেন কি করা যায়, মুহাম্মদকে কিভাবে চিনব, কোন কাফেলার লোকজনদের সাথে থাকবে, তাহলে চিনব কিভাবে, জানবো কিভাবে। এই জন্য একটা আয়োজন করা লাগে, খাওয়া দাওয়ার আয়োজন ছাড়া তো লোক পাওয়া যায় না। আজকে আমাদের এখানে প্রোগ্রাম আছে না নাই? যেই জায়গায় খাওয়া দাওয়া আছে লোকজন অল্প হইলেও পাওয়া যায় কি যায় না? যেই জায়গায় খাওয়া দাওয়া আছে সেই জায়গায় লোক পাওয়া যায়। দেখবেন ঢাকায় যাওয়ার পথে একটা রেস্টুরেন্ট আছে, গাড়ির যে ড্রাইভার আছে আর হেল্পার আছে, এই হেল্পার আর ড্রাইভার এদের জন্য খানা ফ্রি। এদের জন্য কি খানা ফ্রি। তাই বরিশাল থেকে যখন ঢাকা রওনা করে, বরিশালে যদি খাবার খাইয়েও যায়, এরপর ওই ড্রাইভারগুলো যাই এই জায়গায় গাড়িটা ড্রাইভ করে, কারণ মাগনা খানা কেডা সারে, মাগনা খানা কেডা বা সারে, এই জন্য খাবার খায় ড্রাইভার হেল্পারেরা, মাগনা খায় আর পাবলিকের দায়িত্ব দেখালে কাছাই লই যায়। কথা বলছেন? তাই সিরিয়ার জমিনে এই বহিরা পাদ্রী চিন্তা করলেন যত কাফেলার লোকজন আসবে আমি এখানে খাবার দাবারের ব্যবস্থা করব। যত কাফেলার লোকজন এই জায়গাতে যাইবে সমস্ত কাফেলার লোকজনের এই জায়গায় স্থান করা লাগবে। ব্রেক করা ছাড়া সামনে যাওয়ার আর কোনো রাস্তা নাই। এবার বহিরা পাদ্রী যুগের পর যুগ যাইতেছে, দিনের পর দিন যাইতেছে, যত কাফেলার লোকজন আসে প্রত্যেকটা কাফেলার লোকজনদেরকে মেহমানদারি করাইতেছে। আর বহিরা পাদ্রী বাহিরে তাকায় থাকে কাফেলার লোকজন যারা আসে, এই কাফেলার লোকের ভিতরে কার মাথার উপর দিয়া মেঘের ছায়া পড়ে, আছাড়া তো চেনার কোনো গতি নেই। কাফেলার লোকজনদেরকে মেহমানদারি করায়, খাবার খাওয়ায়, কাফেলার লোকজন চলে যায়, কিন্তু মুহাম্মদকে দেখা যায় না। দিনের পর দিন কাফেলার লোকজন আসতেছে যাইতেছে, সমস্ত কাফেলার লোকজনদেরকে মেহমানদারি করায়। তৎকালীন সময় বহিরা পাদ্রী ছিল সবচাইতে বড় ধনী, কিন্তু মানুষদেরকে মেহমানদারি করাইতে খাবার কি আর থাহে? ধনী মানুষও আস্তে আস্তে কি হয়ে যায়, গরিব হয়ে যায়। এবার তাকাইয়া দেখতেছে তার অর্থ সম্পদ ব্যয় করতে মানুষদেরকে মেহমানদারি করাইতে আস্তে আস্তে শেষ পর্যায়ে। কিন্তু মুহাম্মদকে দেখা যায় না। মুহাম্মাদের বয়স যখন 12 বছর 2 মাস 10 দিন, ওই যে মক্কা থেকে রওনা করছে, এখন পর্যন্ত আইসা সিরিয়ায় পৌঁছায় নাই। মুহাম্মদকে নিয়ে আসতেছে আর বহিরা পাদ্রী মেহমানদারি করায় আর কাফেলার দিকে তাকায়। হঠাৎ করে যখন তাকাইয়া দেখতেছে যে বড় ধরনের একটা কাফেলা আসতেছে, এই কাফেলার লোকজন সেই জায়গায় অবস্থান করছে।
ওই যে যেই জায়গায় একটা গাছ আছে, শুকনা গাছ। কোন গাছ? শুকনা যেই জায়গায় একটা গাছ আছে, ওই গাছের গোড়ায় যখন কাফেলার লোকজন অবস্থান করলেন, শিশু মুহাম্মাদের দিকে তাকাই দেখতেছে, কাফেলার লোকজনদের তাকাই দেখতেছে। সমস্ত কাফেলার লোকজন বুড়া, কিন্তু একজন যুবক পোলা আছে, একটা যুবক বাচ্চা আছে। এই যুবক বাচ্চা মালামাল সব এক জায়গায় রাখিয়া এবার ডাক দিয়া বলে, এই মালামাল তো এখানে রাইখা যাওয়া যাবে না, তাহলে এই জায়গায় জিম্মেদার কারে রাইখা যাব? সবাই সিদ্ধান্ত নিয়ে বলতেছে, এই জায়গায় মুহাম্মাদকে দেখাশোনা করার জন্য রাইখা যায়। মুহাম্মদ এই জায়গায় পাহারা দেবে, আনে আমরা সবাই যাই খাবার দাবার খাই যাই। এই বহিরা পাদ্রীর সেই মজমা, খাবার দাবারের মজমা দিনের পর দিন যাইতেছে, আস্তে আস্তে ভিখারি হইয়া যাইতেছে, খাবার দাবার শেষ হইতে যাইতেছে, গরিব হইয়া যাইতেছে। কিন্তু কাফেলার লোকজন যখন আসলেন, আর বহিরা পাদ্রী তাকাইয়া দেখতেছে যে ওই মুহাম্মদ একটা যুবক যেই জায়গায় আছে, তার মাথার উপরে একখণ্ড মেঘ আসিয়া ছায়া বিস্তার করে দিয়েছে। বহিরা পাদ্রী চিন্তা করলেন, এই ছেলেই হবে মুহাম্মদ, এই ছেলে হবে মুহাম্মদ। বাবার নাম হবে আব্দুল্লাহ, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। তাওরাত জাবুর কিতাবের ভিতরে পাওয়া গেছে, যেই নির্দেশন পাইলাম যে মুহাম্মাদের মাথার উপরে একখণ্ড মেঘ আসিয়া ছায়া দেবে, তাহলে এই ছেলের মাথার উপরে একখণ্ড মেঘ আসিয়া ছায়া দেছে, তাহলে ইনি মুহাম্মদ হবে। তাহলে আরো কিছু দেখার বাকি আছে। বহিরা পাদ্রী সমস্ত কাফেলার লোকজন ভিতরে প্রবেশ করছে, কিন্তু কাউকে খানা দেয় না, কাউকে খাবার দাবার দেয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহারা দিতেছে। হঠাৎ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতক্ষণ দাঁড়াইয়া থাকা যায়, একটা গাছ পাইলেন, গাছের গোড়ায় যখন বসলেন, এই মরা গাছ আল্লাহর হুকুমে গাছের লতা পাতা সৃষ্টি হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গাছের গোড়ায় বসলেন, গাছের প্রত্যেকটা ডালপালা পাতাগুলা আল্লাহ তাআলা বানাইয়া দিয়া দেয়। বহিরা পাদ্রী তাকায় দেখতেছে মরা গাছ জিন্দা হয়ে গেছে। এত বছর পর্যন্ত এই গাছটা এক জায়গায় মরা ছিল, শুকনা ছিল, গাছের লতা পাতা কোনো কিছুই ছিল না। এই মুহাম্মদ যখনই গাছের গোড়ায় বসলেন, সন্তানটা গাছের গোড়ায় বসলেন, এই মুহূর্তে গাছটা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যায়। কাফেলার লোকজন খানা চাইতেছে, খানা দাও, খানা দাও। ডাক দেয়া বলতেছে, খানা দিব ভালো কথা, কিন্তু আপনাদের কাফেলার লোকজন সবাইকে আসছে? কয়, হ্যাঁ সবাই আসছে। কয়, না সবাই মনে হয় আসে নাই। সবাই মনে হয় আসে নাই। আপনারা কাফেলার লোকজন, আপনাদের মাল সাবানা কোথায়? কয়, মাল সাবানা ওই জায়গায় রাইখা আসলাম। তাহলে মাল সাবানার কাছে পাহারা দেওয়ার জন্য কাকে রাখলেন? কয়, আমাদের সন্তানই একজন রাইখা আসলাম ওই জায়গায়। আপনাদের কাফেলার ভিতরে হেড কমান্ডার কেডা? হেড কমান্ডার হইল আবু তালেব। আবু তালেব এদিকে আসেন, এদিকে আসেন। ওই জায়গায় কাকে রাখলেন? কয়েকটা বাচ্চা, আমার ছেলেকে রাইখা আসলাম। তাই ছেলের বাবা যদি আবু তালেব হয়, তাহলে তো মিল নেই, কথার সাথে মিল আছে। তাওরাত জাবুর কিতাবের ভিতরে পাওয়া গেল এই মুহাম্মদ নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। তাহলে ওই সন্তানের বাবা যদি আবু তালিব হয়, তাহলে কথার সাথে তো মিল নাই। কিন্তু কিছু নির্দেশন দেখলাম, নির্দেশনের সাথে তো মিল আছে। কিছু যে মুজিজা দেখলাম, তাওরাত কিতাবের ভিতরে, জাবুর কিতাবের ভিতরে যে নির্দেশন পাইলাম, সেই নির্দেশনের সাথে তো মিল আছে। ডাক দিয়ে বলতেছে, আবু তালেব, তোমাদেরকে খানা পিনা দেওয়া যাবে না। একজন লোক যদি বাহিরে থাকে, তা এই একজন লোক বাহিরে রাইখা আপনাদের এই মজলিসে খাবার দাবার দেওয়া যাবে না। আপনাদের ওই মজলিসের ওই বাচ্চাটাকে নিয়ে আসেন। ওই বাচ্চাটাকে যদি না নিয়ে আসেন, খাবার দাবারের ব্যবস্থা করা হবে না। আবু তালিব পাঠিয়ে দিলেন, যাও মুহাম্মদকে নিয়ে আসো। মুহাম্মদকে নিয়ে আসলেন। এবার বলতেছে, আবু তালেব সত্যি করে বলেন, এই সন্তান কি আপনার না অন্য কারো? এই সন্তান আপনার নাকি অন্য কারো?
সন্তানকে ডাক দেয়া বলে, সন্তান তোমার নাম কি? কয় আমার নাম মুহাম্মদ। বাবার নাম কি? বাবার নাম আব্দুল্লাহ। দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। তাহলে চাচা সত্য কথা বলছে নাকি মিথ্যে কথা বলছে? আবু তালেব কি ব্যাপার, এত তোমার সন্তান না? ইনি হইল মুহাম্মদ। কারণ যার জন্য আমি ভিখারি হয়ে গেলাম, গরিব হয়ে গেলাম, রাস্তার ফকির হয়ে গেলাম, মেহমানদারি করাইতে করাইতে আমার সব সম্পত্তি ব্যয় করিয়া দিলাম, এই মুহাম্মদকে যার জন্য, যার চেহারায় একটা নজর আমি দেখব, এই মুহাম্মদকে না দেখলে আমার কলিজায় শান্তি হবে না, যার জন্য আমি এই মেলা মিলাইলাম, মেলায় আজকে আমাকে গরিব বানাইয়া দিল, তাহলে এই মুহাম্মদকে না রাইখা আমি তোমাকে কিভাবে খাওয়াই? এবার সমস্ত কাফেলার লোকজনদেরকে খাবার দাবার খাওয়াইয়া দেয়। খাবার দাবার খাওয়াইয়া যখন বিদায় দিয়া দেয়, এবার যখন কাফেলার লোকজন চলিয়া যায় এই ব্যবসা করার জন্য, আর বহিরা পাদ্রী তাকাইয়া আছে মুহাম্মাদের চেহারার দিকে, যার জন্য, যেই পাখির জন্য আমার সমস্ত সম্পত্তিগুলা ব্যয় করিয়া ফালাইলাম, আমি গরিব হয়ে গেলাম, রাস্তার ফকির হয়ে গেলাম, এই মুহাম্মদ আমার কাছে আজকে আমি মেহমানদারি করাইয়া আমার জীবনটা বড়ই ধন্য হয়ে গেল, কিন্তু মুহাম্মদ তো চলে গেল। আল্লাহ, আমি মুহাম্মাদের হাতে কালেমা পড়তে পারলাম না, মুহাম্মদ অনেক দূরে চলিয়া গেছে। আল্লাহ, আমি দূরে বসিয়াই ওই মুহাম্মাদের কালেমা পাঠ করিয়া ফালাইলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদকে দেখলেন দাঁড়ে বৈশা, কালেমা পড়ল না, কিন্তু তারপরও আল্লাহ তাআলা মুসলমান বানাইছে কি বানাই নাই? আল্লাহ তাআলা বহিরা পাদ্রীর কালেমা কবুল করছে কি করে নাই? নবী নাই, নবী নাই, কিন্তু নবীর ইবাদত যদি এই জায়গায় বসে করি, নবীর সম্মান নিয়ে যদি নবীর ঈদে মিলাদুন নবী যদি আমরা পালন করি, নবীর রওজায় বৈশা দেখতে পারবে কি পারবে না? আপনি আমি যেই ইবাদত করব, সেই ইবাদতগুলা ফেরেশতারা আমার নবীর রওজায় গিয়ে পৌঁছাইয়া দিয়ে আসবে। এমন একজন পয়গাম্বার। তাই আবু তালিবের সাথে যখন যায়, তখন আবু তালিব বললেন যে আমি এতদিন পর্যন্ত শুরু থেকে যেই পরিমাণ ব্যবসা করলাম, এই ব্যবসায় এতদিন পর্যন্ত লস হয়েছে, বেশি লাভ হয় নাই, কিন্তু এই মুহাম্মদকে যখন সঙ্গে করে এই ব্যবসার উদ্দেশ্যে নিয়ে আসি, এমনভাবে লাভ পাইছি, আগে যেই পরিমাণ লাভ পাইছি তার দ্বিগুণ পরিমাণ লাভ পাইলাম।